একটা রাজনৈতিক দল যারা অনেক আগে খুব চিন্তা করে রাখছিল ক্ষমতায় একচেটিয়া তারা যাবে, এখন আর ওই চিন্তাটা মনে হয় করে না। মুখ শুষ্ক হয়ে গেছে, চেহারার দিকে এখন আর তাকানো যায় না নেতাদের। বলে জামাত ইসলামের 5%ও ভোট নাই, তো 5%ও ভোট নাই, এই দল নিয়ে এত টেনশন করার কি আছে? নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের? তোমরা তো 95% ভোট পেয়ে বসেই আছো। আবার বলে তোমাদের এত আমরা গুনি না, তোমাদের তো 5% ভোটও নাই, তো এত বলার দরকার কি? তোমরা তো গোনোই না। গোনে না, কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে যখন তাদের কাছে সমীক্ষা হাতে আসে। জনজোয়ার যখন দেখছে চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে, এতে তাদের আগামী দিনের সরকার গঠনের যে দিবা স্বপ্ন তারা দেখতো, এই স্বপ্ন যে ভেঙে ইতিমধ্যে চুরমার হয়েছে। এখন সার্ভাইভ ফর দ্য ফিটেস্ট, টিকে থাকার জন্য লড়াইয়ে নামছে তারা। যে প্রধান বিরোধী দল যদি হইতে না পারি এইবারও, তাহলে কেসমতটা খারাপ হয়ে যাবে, ওই জন্য একটু নেমে পড়ছি। অবস্থা খুবই খারাপ, সঙ্গীন। গ্রাম অঞ্চলের মানুষগুলো, নির্যাতিত নিষ্পেষিত মানুষেরা জুলাই আন্দোলনের রাস্তায় নেমেছিল। জুলাই আন্দোলনে দেখেন মাত্র 250 ছাত্র জীবন দিয়েছে, শহীদ হয়েছে, অথচ 1400 মানুষ এখানে জীবন দিয়েছিল। বাকি 1200 মানুষ কোথায়? এই 1200 মানুষ কিন্তু দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ব্যবসায়ী, শিল্প কলকারখানায় চাকরি করে, এই মানুষগুলো তারাই জীবন দিয়েছে বেশি। অথচ এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার দিয়ে। এই কোটা সংস্কারটা এটা ছিল একটা উসিলা। মানুষ যে পরিমাণে নিষ্পেষিত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যে পরিমাণে লুটপাট করে সম্পদগুলো বেনিয়ারা এই দেশ থেকে আরেক দেশে পাচার করে দিয়েছে, এর এগেইনস্টে মানুষ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এবং তার একটা পরিণতি মানুষ দেখেছে। কিন্তু আমরা আওয়ামী লীগের যে পরিণতি, সেই পরিণতি থেকে এই কয়দিন আগের রক্ত এখনো শুকায় নাই, সেই পরিণতি থেকেও বর্তমানে যারা